পাকিস্তানে হিন্দু মহিলা পুরুষদের ওপর আক্রমণ থামার কোনো লক্ষণই নেই। অতীতেও সংখ্যালঘু মহিলাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে পাকিস্তানে। মহিলাদের অত্যাচারের পাশাপাশি ধর্মান্তরিত করার অভিযোগও রয়েছে ভুরি ভুরি। এর নতুন করে বলার কিছু নেই। আর্থিক সংকটে বিদ্ধ কাঙ্গাল পাকিস্তানে হিন্দু মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনায় বিরাম নেই। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু মানুষ নয়, এখন পশুদের পর্যন্ত রেহাই দিচ্ছে না পাকিস্তানি ইসলামী মৌলবাদীরা। একটি ঘোড়ার শাবককে ধর্মান্তরিত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমান সময়ে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। কিছুতেই উন্নতি হচ্ছে না সামগ্রিক পরিস্থিতির। এমতাবস্থায় এবার একটি বড় খবর সামনে এসেছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে যে এক মধ্যবয়সী ব্যক্তি একটি ঘোড়ার শাবককে ধরে দাঁড়িয়ে আছে, আর এক যুবক ঘোড়াকে কলমা পড়াচ্ছে। অবলা জীবটি দুই মানুষের মতিগতি বুঝে উঠতে না পেরে তাদের খপ্পর থেকে পালানোর জন্য রীতিমতন ছটফট করছে। এদিকে এই ভিডিওতে বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রতিক্রিয়াও দিয়েছে। এই ভিডিও সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যা দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকেই। হিন্দুদের ধর্মান্তরিত করার জন্য পাকিস্তানে কট্টরপন্থী মৌলবাদীরা রীতিমতন প্রতিষ্ঠান চালায়। অল্প বয়সী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে অথবা অপহরণ করে তাদের ধর্মান্তরিত করা, বিয়ে করার ষড়যন্ত্র চলছে। পাকিস্তান আনটোল্ডের খবর অনুযায়ী দিন দুয়েক আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশে লক্ষ্মী নামে এক হিন্দু কিশোরীকে ইসলামের ধর্মে ধর্মান্তরিত করে এক মধ্যবয়সী মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়েছে, সেই অভিযোগও সামনে এসেছে। 2023-এ সেই সময় দাঁড়িয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই ধরনের মোট 19টা ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে অপহরণ করে ধর্মান্তকরণের অভিযোগ বেশি রয়েছে। জানুয়ারি মাসে 13 জন হিন্দু মেয়ে নিখোঁজ হয়েছিল, এখনও তাদের খোঁজ মেলেনি। জানুয়ারিতেই পাকিস্তানের সিন্ধ প্রদেশে এক বিবাহিত মহিলাকে অপহরণ করার অভিযোগও উঠেছিল। ধর্ম পরিবর্তনে রাজি না হওয়ায় ওই মহিলাকে ধর্ষণ করার অভিযোগও সামনে আসে। শহরের প্রকাশ্য রাস্তায় এই হিন্দু মহিলাদেরকে এইভাবে ধর্ষণ করার বিষয়ে রীতিমতন শোরগোল পড়ে যায়। এই ঘটনার ভিডিও করা হয় এবং যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে গড়িমসির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তান ফের চীনের কাছে হাত পেতেছে। মূলত ওই পড়শি দেশ এবার চীনের কাছ থেকে $2 বিলিয়ন ঋণ চেয়েছে। একটি মিডিয়া রিপোর্ট থেকে এই বিষয়টি সামনে এসেছে। সৌদি আরব স্টেট ব্যাংক অফ পাকিস্তানে $5 মিলিয়ন পর্যন্ত জমা করেছে। সংযুক্ত আরব আমিরশাহী ঋণ প্রত্যাহার করার পর পাকিস্তানের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রায় $1 বিলিয়নেরও বেশি শেষ লোনের কিস্তির জন্য আলোচনার ক্ষেত্রে এই মাসে একটি নতুন মিশন পাঠাতে অনুরোধ করেছিল। জানিয়ে রাখি, IMF এর পরবর্তী মিশন শুধুমাত্র চূড়ান্ত ঋণের কিস্তি পেতে নয়, পাশাপাশি একটি নতুন দীর্ঘমেয়াদী কর্মসূচির জন্য আলোচনা শুরু করার ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তানে মহিলাদের ওপরে অত্যাচার চলছে, এটা তো আমরা জানি। বিভিন্ন রকমের ঘটনা সামনে আসছে, মহিলাদের ওপরে অত্যাচার, তাদেরকে ধর্মান্তরিত করার অভিযোগ ভুরি ভুরি। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তা কিন্তু শুনলে সবাই অবাক হবেন। মানুষ নয়, পশুদেরকেও রেহাই দিচ্ছে না পাকিস্তানি ইসলামী মৌলবাদীরা। এক ঘোড়ার শাবককে ধর্মান্তরিত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।